এক মহিলা তার সন্তানকে আশা করে মাদ্রাসায় ভর্তি করায়, হাফেজ হবে, আলেম হবে। আমি মার জন্য সে দোয়া করবে কবরের পাশে দাঁড়ায়, এটা তার আশা। প্রথম প্রথম নিত আর আনতো, পরে ছেলেটা রাস্তা চিনে ফেলছে, তাই প্রত্যেক দিন ওরে পাঠায়। আবার ছেলে একা আসে, একা যায়। মার একটা সবক, বাবা রাস্তায় চলার সময় জিকিরে চলবা, নিচের দিকে চায় চলবা, অন্য দিকে চায় না, ডান দিকে চলবা, বামে চলবা। উস্তাদ একদিন তারে পাঠাইলো নদীর ঘাটে, তুমি এখান থেকে একটু পানি নিয়ে আসো। ছেলেটা পানি আনতে গেছে, পানি আনতে যাইয়া নদীর মধ্যে পড়ে গেছে, সাঁতার জানে, ডুবে গেছে। এখন কিছু লোক তাড়াতাড়ি মাদ্রাসায় গেছে, যায় বলে হুজুর আপনার ছাত্র যে পাঠাইছিলেন এত পানিতে পড়ে গেছে, এত আর উঠে না। হুজুর দৌড়ে আসছে, আইসা তারা অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু পায় না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই মহিলাটা জুনায়েদ বাগদাদীর মুরিদ ছিল। জুনায়েদ বাগদাদীর কাছে দৌড়ে গেছে, হযরত অবস্থাতে এমন, ছেলেটারে মাদ্রাসায় দিছে মা আশা করে, আজকে আমরা তার একটু পানি আনার জন্য পাঠাইছিলাম, ছেলেটা ওইখানে পইরা ডুবে গেছে। প্রায় সময়ই যায়, এমন তো হয় নাই, কি জবাব দিব? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চলো তার মার কাছে আমি যাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে নিয়ে তার মার কাছে আসছে। জুনায়েদ বাগদাদীর দেখে মা তো আশ্চর্য, আমার পিসাব আমার ঘরে কেন? পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, হযরত আপনি আসছেন? আমি বড় খুশি, তবে কেন আসছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে বলে, দেখো দুনিয়ার থেকে একদিন সবাই চলে যেতে হবে, তুমিও চলে যেতে হবে, আমিও চলে যেতে হবে, থাকার সুযোগ নেই, যেতে হবে, থাকতে পারবো না। তোমার সন্তানটাও আল্লাহ নিয়ে গেছে। মা একটু চুপ থেকে বলে, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ নিয়ে যায় কিচ্ছু করার নাই। তবে হযরত বড় আশা ছিল ছেলেটা একদিন কোরআনে হাফেজ হবে, সেদিন আল্লাহ আমারে ডাক দিয়ে নিয়ে যাবে, আমার কবরের পাশে দাঁড়ায় যদি সূরা ইয়াসিন পড়ে আমার এই আল্লাহ আমারে কবরে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। এই জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি চিন্তা করো না, এই সন্তানের কুরবানি আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে।